দাদু ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দাদু ছিলেন আব্দুল্লাহ, আব্বা ছিলেন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। এলো এলো রে সে নরে ভরে ভরে, এলো এলো রে সেই নরে ভরে ভরে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে জামিন ও আসমান হুর গিলে মান, জামিন ও আসমান হুর গিলে মান, পড়ে সাল্লে আলা জোরে জোরে, এলো এলো রে সে নরে ভরে ভরে, এলো এলো রে সে নরে ভরে ভরে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গতকালকে আর পরশুদিন আপনাকে ভাটিয়ালি সুরে যত গজল শুনতে পারেন, আপনাকে ভাটিয়ালি সুরে গজল শোনাবো। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আপনার অনেক গজল, আমি যদি সারা রাত শুধু গজলই পড়ি তা আমি সারা রাত শুধু গজলই পড়ে দিতে পারবো। আমার ইউটিউবে অনেক গজল দেওয়া আছে, শত শত গজল দেওয়া আছে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, একবার নবীর নূরের মোহাব্বতে জোরে বলুন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। এলো এলো রে সে নরে ভরে ভরে, আরে দেখো দেখো সারা জাহান রহমতের ফুল ফুটিল, কেউ না থাকিবে অন্ধকারে, পূর্ণ হয়ে ফল ফুটিল, আর নূরের আলো কত ভালো, নূরের আলো কত ভালো, ও দেখো ফুল ফুটে ঘরে ঘরে, এলো এলো রে সে নরে ভরে ভরে, এলো এলো রে সে নরে ভরে ভরে। জোরে বলুন। কে আমিনা বিবির চোখের তারা, আমিনা বিবির চোখের তারা, তাই হালিমার প্যারা, আমিনা বিবির চোখের তারা, তাই হালিমার প্যারা, দুই জাহানে সৃষ্টি হল, জানি নবীর নূর ধারা, আরে নগরে নগরে শহরে শহরে, নগরে নগরে শহরে
ভরে ভরে এলো এলো রে সে নূর এলো ভরে ভরে একটু জোরে বলো কে নাজিব আমি নবীর গোলাম চিন্তা করিব কেমনে ইনশাআল্লাহ পার করিব পুলসিরাতে যেন আরে রোজ হাসরে চলিব জোরে রোজ হাসরে চলিব জোরে কালি কামলিওয়ালা ধরে ধরে এলো এলো রে সে নূর এলো ভরে ভরে এলো এলো রে সে নূর এলো ভরে ভরে সামাইনে কেরাম বাপিরা ভাইরা আবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে আবার নবীর নূর যখন এলো আবার আব্দুল মুত্তালিব এত সৎ চরিত্রের মানুষ ছিলেন এত ভালো মানুষ ছিলেন যে আমার নবীর নূরের ওসিলাতে বাবা আব্দুল মুত্তালিবের শরীর থেকে যেন একেবারে কস্তুরীর মতো যেন খুশবু বেরিয়ে আসতো যখন তিনার শরীর থেকে ঘাম বেরিয়ে আসতো তো কস্তুরী যে একটা সেন্ট হয় এই কস্তুরী সেন্টের মতো খুশবু বেরিয়ে আসতো আর আজকে আমাদের শরীর থেকে যখন ঘাম বাইর হয় তো ওর পাশে দাঁড়িয়ে থাকা দুঃসাধ্য হয়ে যায় হ্যাঁ এত দুর্গন্ধ নবীর দাদুর যদি আপনার পাসিনাতে যদি খুশবু বেরিয়ে আসতে পারে তাহলে আমার নবী মুস্তাফার পাসিনাতে কত খুশবুদার ছিল আমার নবীর শরীরে কত খুশবু ছিল হযরতে আব্দুল মুত্তালিবের নূর পেশানিতে নবীর নূর যখন এলো আব্দুল মুত্তালিব রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন গাছপালা সকলে যেন আব্দুল মুত্তালিবকে সালাম করত আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে যেন গাছপালা পাথর সবাই যেন সালাম করত বেরাদার আমার আব্দুল মুত্তালিব ওই কাবা শরীফের তিনি যেন মোতওয়াল্লি ছিলেন বাবা এই হাজী সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন কাবা কেমন দেখতে যে কাবা শরীফকে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন আদম পয়গম্বর জান্নাত থেকে একটা পাথর নিয়ে এসেছিলেন যে পাথরটা ছিল এই রকম সাদা এই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ এই পাথরটা যেন কাবা শরীফের দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছিল এই কাবা শরীফটাকে যত মানুষ চুম্বন দেয় সমস্ত মানুষের গুনাহগুলোকে পাথর টেনে নেয় সমস্ত গুনাহকে টানতে টানতে ওই সাদা পাথরটা আজকে কালো হয়ে গেছে ওই পাথরটা আপনার ভিতর থেকে সমস্ত গুনাহকে টেনে নেয় যখনই কোনো হাজী সাহেব চুম্বন দেয় তাই ওই পাথরটা আজকে আপনার কালো হয়ে গেছে এই জন্য এই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ সামাইনে কেরাম বাপদেরা ভাইরা আমার আব্দুল মুত্তালিব এই কাবা শরীফের তিনি মোতওয়াল্লি ছিলেন আবার আব্দুল মুত্তালিব
এই কাবা শরীফের পাশে তিনি একদিন ঘুমিয়ে আছেন বাবা। তিনাকে ঘুম চলে এসেছে। আমার আব্দুল মুত্তালিব রাত্রে বেলায় তিনি ঘুমের অবস্থাতে তিনি যেন স্বপ্ন দেখতে লাগলেন যে আমার শরীরে যেন একটা নতুন কাপড় পরিধান করা আছে, আমার শরীরে যেন দামি দামি খুশবু লাগানো আছে। আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নে দেখছেন আমার চোখে যেন সুরমা লাগানো আছে, আমার চুলে যেন দামি দামি খুশবুদার তেল লাগা আছে বাবা, আমার চুলটা যেন আঁচড়ানো আছে। বেরাদার আমার আব্দুল মুত্তালিব যখনই এই স্বপ্নটা দেখলেন, যখনই তিনি ঘুমের ঘরে এই স্বপ্নটা দেখলেন, একেবারে ঘুমটা ভেঙে যাওয়ার পরে তিনি কাবা শরীফ থেকে ছুটতে ছুটতে একেবারে ওই মুত্তালিবের কাছে, তিনার চাচার কাছে গিয়ে তিনি হাজির হয়ে গেলেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ওই ঘুমের তন্দ্রার ঘুমের সেই স্বপ্নটাকে তিনার চাচার কাছে মুত্তালিবের কাছে যেন প্রকাশ করলেন। মুত্তালিব যেন আব্দুল মুত্তালিবকে সঙ্গে করে নিয়ে একটা কাহিনীর কাছে গেলেন, স্বপ্নের তাবির বলে দেনেওয়ালার কাছে গেলেন। বেরাদার মুত্তালিব যেন বলল, ওগো কাহিন শোনো গো, আমার ভাতিজা আব্দুল মুত্তালিব আজকে একটা স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটার তাবির কি হবে, এই স্বপ্নটার ফলাফল কি হবে, একবার তুমি এই স্বপ্নটা শুনে আর ব্যাখ্যাটা তুমি একবার করে দাও। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন যে রাত্রে আমি কাবা শরীফের পাশে ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন যোগে দেখলাম আমার শরীরে একটা নতুন কাপড় পরিধান করা, আমার শরীর থেকে যেন খুশবুদার খুশবু বেরিয়ে আসছে, আমার চোখে যেন সুরমা লাগানো, আমার যেন চুলে দামি খুশবুদার তেল লাগানো, আমার চুলটা যেন একেবারে চিরুনি দিয়ে আঁচড়া রয়েছে। বেরাদার ও বাপজিরা ভাইরা ওই কাহিন যেন স্বপ্নটা শুনে ওই মুত্তালিবকে বলল, ওগো আবু মুত্তালিব শোনো গো, তোমার ভাতিজার বিবাহের সময় হয়ে গেছে, সে যোগ্য হয়ে গেছে, বিবাহ তার যত তাড়াতাড়ি পারো একটা সুপাত্রী দেখে ওই আব্দুল মুত্তালিবের বিবাহটা দিয়ে দাও। এই স্বপ্নের মাধ্যমে এটাই বলতে চাইছে যে আব্দুল মুত্তালিবের বিবাহ যদি তুমি আজকে পারো তো আজকে দিয়ে দাও, নচেত তুমি কয়েকদিন পরে যদি পারো কয়েকদিন পরে দাও, কিন্তু দেরি করিও না। এই আব্দুল মুত্তালিবের বিবাহ কোনো একটা সুপাত্রে দেখে তাড়াতাড়ি তার বিয়েটা দিয়ে দাও। ওই মুত্তালিব যেন বাড়িতে এলেন, আব্দুল মুত্তালিবের বউ খুঁজতে লাগলেন। বেরাদার অবশেষে আব্দুল মুত্তালিবের বউ খুঁজতে খুঁজতে সাফিয়া বিনতে জুনদুব, সাফিয়া বিনতে জুনদুবের সঙ্গে এই হযরতে আব্দুল মুত্তালিবের সর্বপ্রথম এক যে বিবিটার নাম ছিল, এই বিবিটার নাম হচ্ছে সাফিয়া বিনতে জুনদুব। এই সাফিয়া বিনতে জুনদুবের সঙ্গে আমার আব্দুল মুত্তালিবের প্রথম বিবাহ যেন মুত্তালিব করিয়ে দিলে। এই সাফিয়া বিনতে জুনদুবের সঙ্গে বিবাহ করার পরে আব্দুল মুত্তালিবের প্রথম সন্তান হয়েছিল হারিস। আব্দুল মুত্তালিবের কটা বিয়ে? এখন যদি একটা বউ যদি বাড়িতে থাকে আর বিদেশ থেকে যদি আরেকটা বউ যদি চলে আসে, তো প্রথম বউটা ঝাঁটা ধরে থাকবে, মিনসা একবার বাড়িতে ঢুকে দেয়, ঢুকা দেখ একবার বাড়িতে, একটা বউয়ের ভাত জুটাতে পারো না, আবার দুটা বউ আরেকটা বউ নিয়ে এসেছো, হ্যাঁ এসো একবার তোমাকে আমি চাটনি চাখার মতো চাখাবো, তোমাকে ঝাঁটা নিয়ে থাকবে না, থাকবে না আমাদের দিকে। একটা বিয়ে করলে দ্বিতীয় আর করতে হবে না। কিন্তু আব্দুল মুত্তালিব তিনি একটা নয়, দুটো নয়, তিনটে নয়,
আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছয়টা তিনি বিবাহ করেছিলেন। আব্দুল মুত্তালিব কটা বিয়ে করেছিলেন? 6টা বিয়ে করেছিলেন। আব্দুল মুত্তালিবের 6 জন স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম সাফিয়া বিনতে জুনদাব। আর সবচাইতে ছোট বিবি যেটা যে বিবির পেট থেকে আপনার ও আমার নবীর আব্বা জন্ম নিয়েছিল, হযরত আব্দুল্লাহর জন্ম হয়েছিল, সেই বিবিটার নাম হচ্ছে ফাতেমা বিনতে আমার। আমারের বেটি ফাতেমা আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে ছোট ফাতেমার সঙ্গে বিবাহ করেছিলেন। মুআজ্জাজ সামাইনে کرام হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করার পরে ইনার শান ও শওকত আরো বেরিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও শওকত আরো বাড়িয়ে দিলেন আল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একটা ঘটনা ঘটেছিল, আব্রাহা বাদশার ঘটনা। হয়তো আপনারা শুনেছেন যে আব্রাহা বাদশার জামানা, যে ইয়ামান একটা গ্রাম বা শহর আছে, সানা বলে একটা শহর ছিল। এই শহরে সাবাহা মানে আব্রাহা ইয়ামান শহরের যাকে গভর্নর তৈরি করা হয়েছিল, নাজ্জাশী বাদশা আব্রাহা বাদশাকে ইয়ামান শহরের গভর্নর তৈরি করেছিল, মুখ্যমন্ত্রী তৈরি করেছিল। মুআজ্জাজ সামাইনে کرام আব্দুল মুত্তালিবের জামানাতে যে কাবা শরীফটাকে হাজিরাকে দেখে আসে, এই রকম কাবা তখন ছিল না। মুআজ্জাজ সামাইনে کرام হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নিজের জীবন যাপন করতেন আর কাবা শরীফের মুতাল্লি হিসাবে কাবাকে দেখভাল করতেন, দূর দূরান্ত থেকে, যেমন আপনাদের গ্রাম থেকে হাজী সাহেবরা হজ করে এসেছে, আপনার পাশে গ্রাম থেকে হাজী সাহেবরা হজ করতে এসেছে, এইভাবে ইন্ডিয়া থেকে হাজার হাজার মানুষ, বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ, পাকিস্তান থেকে লক্ষ লক্ষ মানুষ, ইরান থেকে হাজার হাজার মানুষ, সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ কাবা শরীফকে দর্শন করতে মক্কা মুআজ্জামাতে যায়। এইভাবে ওই জামানাতে ইয়ামান শহর থেকে হাজিরা হজ করার জন্য, হজের মৌসুমে তারা হজ করার জন্য তারা তৈরি হতো। সামাইনে কেরাম এই সাবাহা আব্রাহা বাদশা যখন হাজীদেরকে হজ করতে দেখতো, একেবারে ঠাট বাট হয়ে শান ও শওকতের সহিত তারা উটের পিঠে চেপে ইয়ামান শহর থেকে মক্কাতে হজ করতে আসতো। আব্রাহা বাদশা জিজ্ঞাসা করছে তার পূজা দেখে, আচ্ছা বলো তো, এই সকল মানুষ প্রতি বছর দেখি এত ঠাটবাট করে, এত শান শওকতের সহিত তারা ঘোড়ার পিঠে আরোহণ করে, তারা কোথায় যায়? আব্রাহা বাদশাকে বলল, হুজুর আপনি জানেন না যে মক্কা মুআজ্জামাতে একটা কাবা আছে, যে কাবাটাকে শুধু ইয়ামান দেশের মানুষ নয়, শুধু ওমান দেশের মানুষ নয়, শুধু আপনার ইরাক দেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষেরা এই হজের মৌসুমে দূর দূরান্ত থেকে আসে আর ওই কাবা শরীফকে দর্শন করে, কাবা শরীফকে প্রদক্ষিণ করে, কাবা শরীফকে জিয়ারত করে, কাবা শরীফকে চুম্বন দেয়। মুআজ্জাজ সামাইনে کرام এই কথাটা আব্রাহা বাদশা যখনই শুনলো, তার ভিতরটা জ্বলে গেল, হিংসাতে, তাকাব্বুরে, তার অহংকারে তার ভিতরটা জ্বলে উঠলো। আব্রাহা বাদশা চিন্তা করলো যে কাবার মতো কাবা আমাদের দেশে একটা কাবা তৈরি করব, একটা গির্জা তৈরি করব, যে গির্জা ঘরটা কাবা শরীফের চাইতে বেশি যেন সুন্দর হয়, আর এই জায়গাতে এসে ইয়ামান দেশের মানুষ আসবে আর এই গির্জা ঘরকে তারা তওয়াফ করবে। মুআজ্জাজ সামাইনে کرام নাজ্জাশী বাদশার সঙ্গে কথোপকথন হলো, টেলিফোনের দ্বারাই হোক, যে কোনো দ্বারাই, পত্রের দ্বারাই হোক, নাজ্জাশী বাদশাকে বলল, হুজুর আমি একটা আলিশান গির্জা ঘর তৈরি করতে চাই। নাজ্জাশী বাদশা বলল, ঠিক আছে, যদি তোমার মন চাই তাহলে তুমি তৈরি করো। সামাইনে کرام ওই আব্রাহা বাদশা জানো দামি দামি যেন মিস্ত্রি দেখে, রাজমিস্ত্রি দেখে ডাকলো। সেই রাজমিস্ত্রিরা বলল, হুজুর
আপনি টেনশন করিয়েন না, আপনি কোনো চিন্তা করিয়েন না। এত সুন্দর করে আপনার একটা গির্জা ঘর তৈরি করে দেব গো, যে এই গির্জা ঘরে যারা একবার এসে ঢুকবে তারা কাবাকে যেন দেখতে ভুলে যাবে। এত সুন্দর তৈরি করব, নিত্য নতুন ডিজাইন করে। এই আব্রাহা বাদশা করলো কি, আপনার সোনা চাঁদি দিয়ে আপনার একটা ইট তৈরি করলো, সোনা এবং চাঁদি দিয়ে। মিস্ত্রি কাজে লেগে গেল, চারিদিক থেকে মিস্ত্রি আপনার কাজ তৈরি করতে লাগলো, সোনা চাঁদি দিয়ে আপনার বিল্ডিং তৈরি হতে লাগলো। হাজার হাজার কিলো ওজন দিয়ে সোনা দিয়ে আপনার একটা গির্জা ঘর তৈরি হতে লাগলো। যখন গির্জা ঘরটা যখন মোকাম্মল হয়ে গেল, আপনার আশেপাশে বাগান তৈরি হলো, কত সুইমিং পুল তৈরি হলো, বসার জন্য আপনার কত বাগান তৈরি হলো, কত রকমারি ফুলের গাছ লাগানো হলো, মুআজ্জাজ জামাইন ইকরাম, কত এসি, কত কুলার, কত ফ্যান লাগানো হলো। যে ঘরের মধ্যে একবার যদি মানুষ প্রবেশ করে তাহলে মনে হবে, সে মনে মনে চিন্তা করবে যে আমি এত আরামদায়ক জায়গাতে আমি বসে আছি, এই জায়গা থেকে আমাকে যেতে ইচ্ছা হবে না। মুআজ্জাজ জামাইন ইকরাম, আব্রাহা বাদশা যখনই তৈরি করলো একটা গির্জা ঘর, এই ঘরটা তৈরি করার পরে চারিদিক থেকে মানুষ আসতে লাগলো, সেখানে ইবাদত করত, সেখানে বান্দেগি করত, সেখানে পূজা করত। এই কথাটা যখনই মক্কা মুআজ্জামাতে পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু কষ্ট পেলেন। মক্কার মানুষেরা কষ্ট পেল যে আজ আব্রাহা বাদশা কাবার উপরে হিংসা করে ওই একটা গির্জা ঘর তৈরি করেছে। একটা ছেলে ছিল ওই মক্কা মুআজ্জামাতে, যার নাম হচ্ছে জুহাইর বিন আপনার জুহাইর বিন কেনানি। এই ছেলেটা জুহাইর বিন বাদার কেনানি একটা ছেলে ছিল। এই ছেলেটা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাওয়ার পরে কাবা শরীফের গিলাফখানাকে ধরে কসম খেলেন যে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও যে ওই আব্রাহা বাদশার ওই গির্জা ঘরকে আমি পায়খানা করে যতক্ষণ পর্যন্ত নাপাক না করে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওই ইয়ামান শহর থেকে আমি মক্কায় ফেরত আসবো না। সামাইনে ইকরাম আব্দুল মুত্তালিবের কাছে তিনি অনুমতি নিয়ে জুহাইর বিন বাদার কেনানি যখন ইয়ামান শহরে চলে গেল, ইয়ামান শহরে যাওয়ার পরে ওই গির্জা ঘরের যারা গেটম্যান ছিল, যারা ওয়াচম্যান ছিল বাবা, তাদের কাছে অনুমতি নিয়ে ওই গির্জা ঘরের ভিতরে ঢুকে গেল, আর মানুষকে দেখানোর জন্য ইবাদত করতে লাগলো। ওই জুহাইর বিন বাদার কেনানি এইভাবে যেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আবার সকাল থেকে সন্ধ্যা, এইভাবে যে ইবাদত করতে লাগলো। যারা ওয়াচম্যান ছিল, যারা গেটম্যান ছিল, তারা যেন বাদার কেনানিকে দেখে, জুহাইর বিন বাদার কেনানিকে দেখে তারা যেন তাজ্জব হয়ে গেল যে এই বাচ্চাটা মনে হয় বাদশার এই গির্জা ঘর থেকে সে যেন আরামের সহিত এই জায়গাতে ইবাদত করছে, এই জায়গাতে লোদ ওঠাচ্ছে, এই জায়গাতে আরাম আয়েশের সহিত এই জায়গায় ইবাদত করছে। বেরাদার ওই জুহাইর বিন বাদার কেনানি এইভাবে একদিন দুই দিন অতিবাহিত করতে করতে কোনো একটা ওয়াচম্যানকে বলছে, ওরে ওয়াচম্যান শোন রে, আমি এই জায়গাতে এত ফিদা হয়ে গেছে, এই জায়গাতে এত ভালোবেসে ফেলেছে যে আমাকে এখান থেকে বাহির হতে মন চাই না। যদি তোমরা অনুমতি দাও তাহলে আমার জন্য গেটকে খুলে দাও, সারা রাত আমি ধরে ইবাদত করব। আমাকে একজন
ওয়াচম্যান তৈরি করে নাও, এই জায়গায় আমি ইবাদত করব, এই জায়গায় বন্দেগী করব। আব্রাহা বাদশার কাছে অনুমতি নিয়ে ওই জুহাইর বিন বাদার কেনানির জন্য যখন অনুমতি নিল, বাদশা অনুমতি দিল, যদি সে চাই সারা সারা রাত ইবাদত করতে চায় তাহলে আমার গির্জা ঘরে সারা রাত ধরে সে ইবাদত করতে পারে। বেরাদার ও সামাইনে কেরাম, জুহাইর বিন বাদার কেনানি যে গির্জা ঘরের মধ্যে ইবাদত করত বাবা, এই আব্রাহা বাদশা এই গির্জা ঘরের মধ্যে এত দামি দামি খাবার, এত দামি দামি সুগন্ধনীয় সেন্ট ছিটিয়ে ছিটিয়ে রাখত যে গোটা ঘরটা যেন একেবারে খুশবুদার হয়ে থাকত। এই বাদার কেনানি যেন রাতে বেলায় ইবাদত করার উদ্দেশ্যে, ইবাদত করার বাহানাতে রাতে বেলায় যেন সমস্ত গেটম্যান, সমস্ত ওয়াচম্যান যখন নিজের নিজের আরামগাহে চলে গেল, নিজের নিজের বিস্তারে চলে গেল, নিজের নিজের কামরাতে চলে গেল, বেরাদার এই জুহাইর বিন বাদার কেনানি ওই রাত্রে বেলায় যেন গির্জা ঘরে পায়খানা করলো, আর ওই পায়খানা গুলোকে সমস্ত গির্জার দেওয়ালে দেওয়ালে যেন ছিটিয়ে ছিটিয়ে লাগিয়ে দিয়ে ওই জুহাইর বিন বাদার কেনানি যেন একেবারে ওই ইয়ামান শহর থেকে দৌড়তে দৌড়তে কিংবা ঘোড়ার পেটে সবার হয়ে একেবারে মক্কার দিকে হলো রওনা। যখন ভোর হয়ে গেল, একেবারে ওয়াচম্যানরা যখন এসে আবার যখন গেটখানাকে খুলতে লাগলো, কিন্তু ভিতর থেকে কোনো সেন্ট আসলো না, কোনো খুশবু আসলো না, বরং ওই গির্জার ঘর থেকে একেবারে পায়খানার গন্ধ যেন বেরিয়ে আসতে লাগলো। সবাই দেখে তাজ্জুব যে কোটি কোটি টাকা খরচা করে এই ঘরটা তৈরি করলাম, কিন্তু আফসোস যে আজকে এই ঘরে ওই ছেলেটা আজকে পায়খানা করে দিয়েছে, পায়খানা করে গোটা দেওয়ালটাকে বরবাদ করে দিয়েছে। ছুটতে ছুটতে আব্রাহা বাদশার কাছে গেল, হুজুর একেবারে বরবাদ হয়ে গেছে। কি যে মক্কা থেকে একটা ছেলে এসেছিল, এই ছেলেটা ইবাদত করার জন্য সারা রাত আমাদের কাছে চেয়েছিল, হুজুর আপনিও অনুমতি দিয়েছিলেন, এই ছেলেটা রাতে বেলায় পায়খানা করে আমাদের গির্জা ঘরকে, আমাদের মসজিদকে, আমাদের ইবাদতখানাকে সে অপবিত্র করে সে নিজের দেশে মক্কায় ছুটে চলে গেছে। একেবারে তিলমিলিয়ে উঠলো, নাজ্জাশী বাদশাকে খবর দিল। নাজ্জাশী বাদশা আব্রাহাকে বলল যে এর প্রতিশোধ তোমাকে নিতে হবে। আব্রাহা বাদশা চারিদিকে এলান করে দিল, ইয়ামান শহরে এলান করে দিল, শোনো আমার যত সৈন্য, যত হাতি, যত ঘোড়া সব একত্রিত করো, সবাই মিলে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আমি মক্কাতে যাব, আর মক্কাতে ওই কাবা ঘরটাকে আমি ভেঙে চুরমার করে দেব। সারা পৃথিবীর মানুষ তারা মনে রাখবে সারা জীবন যে আব্রাহার সঙ্গে যারা পাঙ্গা নিয়েছিল, আব্রাহার সঙ্গে যারা পাঙ্গা নিয়েছিল, এর প্রতিশোধে আব্রাহা তাদের কাবাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। মুআজ্জাজ সামাইনে کرام, এই কাবা ভাঙার উদ্দেশ্যে আব্রাহা বাদশা যখন 4 লক্ষ সৈন্য, আপনার 20,000 হাতি, 1 লক্ষ পয়দাল মানুষ, এইভাবে হাজার হাজার মানুষ, হাজার হাজার হাতি সঙ্গে করে নিয়ে একটা লম্বা চওড়া হাতি, যে হাতিটার নাম ছিল মাহমুদ হাতি। আরবের মানুষ, মক্কার মানুষ এর পূর্বে কোনোদিন হাতি দেখেনি। ভাঙতে এসেছিল সর্বপ্রথম, ওই সর্বপ্রথম কাবা ভাঙতে আসার সময়তে ওই মক্কার মানুষেরা সর্বপ্রথম হাতি দেখেছিল। মুআজ্জাজ সামাইনে کرام, এই আব্রাহা বাদশা যখন হুকুম দিল, চলো আমরা সবাই মিলে ওই কাবা শরীফকে আমরা ভাঙতে যাব।
সাবাইকেরা সবাই মিলে আব্রাহা বাদশা নিজের সৈন্য সামন্তকে নিয়ে একেবারে যখনই মক্কা ঢুকতে যাবে বাবা, ওই মক্কা ঢুকতে যাওয়ার আগে আমাস বলে একটা জায়গা ছিল, এই জায়গাতে যেন আব্রাহা বাদশা একটা পাড়াও ডাললো, এখানে যেন সীমাবাদ কাম্য গেড়ে নিল। বেরাদার আব্রাহার কোন একটা সৈন্যকে বলল, যারে যা মক্কার ধরতিতে চলে যা, আর মক্কার মানুষ থেকে বলে দে কেমন শহর থেকে আব্রাহা বাদশা এত সৈন্য সামন্ত নিয়ে এসেছে, যে সৈন্য সামন্ত পৃথিবীর বুকে কিয়ামতের সকাল অবধি পর্যন্ত এত বড় লস্কর আর দ্বিতীয়বার কেউ দেখতে পাবে না। আব্রাহা বাদশা এত সৈন্য নিয়ে এসেছে। বেরাদার ওই আব্রাহা বাদশা বলল, মক্কাতে গিয়ে খবর দিয়ে দে আমরা কাবাকে ভাঙতে এসেছি, তারা যদি আমাদের পক্ষ থেকে কাবার পক্ষ থেকে যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে, তাহলে তারা কোনোদিন আমাদের হাত থেকে রিহাই পাবে না, তাদেরও নিজের জানটাকে হাত ধুয়ে বসে যাবে, তারা নিজের প্রাণটাকে হারিয়ে দেবে, তাদেরকে ধ্বংস করে দেব, তাদেরকে বরবাদ করে দেব। বেরাদার ওই আব্রাহার মানুষটা যখনই মক্কায় ঢুকতে যাবে বাবা, মক্কার বাইরে আব্দুল মুত্তালিবের 200টা উট যেন চড়ছিল, আরো অনেক ছাগল চড়ছিল। ওই ছাগল এবং উট গুলোকে হাঁকাতে হাঁকাতে একেবারে আব্দুল মুত্তালিবের ওই আব্রাহা বাদশার কাছে এসে হাজির হয়ে গেল। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি কোহে সাফিরে উঠলেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইয়া মাশারাল কুরাইশ বললেন, ও কুরাইশ বংশের মানুষেরা, তোমরা সকলে একত্রিত হয়ে যাও, তোমরা এখানে চলে এসো। বেরাদার আমরা যখন মসজিদে কোনো মাইকিং করে যদি কোনো দুঃসংবাদ হয়, আমরা মাইকে খবর দেই, তখন গ্রামবাসীরা জানতে পারে আজকে কোনো একটা অঘটন ঘটেছে, মসজিদের মাইকে খবর দিচ্ছে বাবা। আর হযরতে আব্দুল মুত্তালিব কোহে সাফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া মাশারাল কুরাইশ যখনই বলতেন, মক্কার মানুষেরা জানতো যে আব্দুল মুত্তালিব আজকে হয়তো কোনো বিপদে পড়েছে। আব্দুল মুত্তালিব যখনই সবাইকে ডাক দিলেন, সমস্ত কুরাইশ বংশের মানুষেরা একেবারে যখন হাজির হয়ে গেল, আর আমার আব্দুল মুত্তালিব বললেন, শোনো গো, আমাদের জানা উটগুলোকে ওই আব্রাহা বাদশার কোন একটা সৈন্য এসে আমার 200 উট ছিল, আর সকলের ছাগলগুলোকে হাঁকাতে হাঁকাতে ওই আব্রাহা বাদশার কাছে হাজির করেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, কোনো চিন্তা নাই, আমাদের কাছে আবার চলে আসবে। এই আব্রাহা বাদশা আবার খবর পাঠালো, যাও মক্কার যদি কোনো সরদার আছে, ওই সরদারকে তুমি বলে এসো, আব্দুল মুত্তালিবকে বলে এসো, আব্রাহা বাদশা তোমাকে ডেকেছে। বেরাদার আবার আব্দুল মুত্তালিব তখন তিনার চেহারাতে এত নূরের জ্যোতি ছিল, আমার নবী মুস্তাফার নূরটা যেন পেছানিতে ছিল বাবা, আর হেডলাইটের মতো, টর্চের আলার মতো আমার নবী মুস্তাফার নূরটা যেন আলা দিত। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা মানুষকে সঙ্গে করে নিলেন, সঙ্গে করে নিয়ে আব্রাহা বাদশার কাছে যখন যাবে,
আব্রাহা বাদশা তার সৈন্য সামন্তকে বলল, এই আব্দুল মুত্তালিব মক্কা মুআজ্জামার সরদার, মক্কা মুআজ্জামার সে একটা বাদশা, মক্কা মুআজ্জামার সে একটা মোড়ল। আব্দুল মুত্তালিব যখনই আসবে তার সম্মান অর্থে তোমরা দাঁড়াবে না, আব্দুল মুত্তালিবের সম্মান অর্থে তোমরা দণ্ডায়মান হবে না, তোমরা নিজের নিজের জায়গাতে বসে থাকবে। বেরাদার, আমার আব্দুল মুত্তালিবকে আল্লাহ এত শান ও শওকতের মালিক করেছিলেন, এত মর্যাদার মালিক করেছিলেন, কিন্তু আব্রাহা বাদশা বলেছিল আব্দুল মুত্তালিবের শান ও শওকতকে মাটিতে মিশিয়ে দেব, কিন্তু এই আব্রাহা বাদশা নিজের শান ও শওকত মাটিতে মিশে গেছিল। আমার নবীর নূরের ওসিলাতে আব্দুল মুত্তালিবের কিছুই করতে পারেনি। আব্দুল মুত্তালিব যখন এলেন, আব্রাহা বাদশা সিংহাসনে বসে আছে আর তার সমস্ত প্রজারা একেবারে সিংহাসনের নিচে বসে আছে। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন সিংহাসনের দরবারে ঢুকে গেল, আব্রাহা বাদশা জানো আমার নবী মুস্তাফার নূর খানাকে দেখে সিংহাসনে বসে বসে যেন থরথর করে কাঁপতে লাগলো। আব্রাহা বাদশা যেন আব্দুল মুত্তালিবের জন্য সম্মানার্থে দাঁড়িয়ে গেল, আর বাদশা যেমনই দাঁড়িয়ে গেল, বাদশার দেখা দেখি বাবা তার যত প্রজা লক্ষ লক্ষ প্রজা ছিল, আমার নবীর নূরের তাজিম অর্থে সমস্ত লক্ষ লক্ষ প্রজারা একেবারে নবীর তাজিমে যেন তারা দাঁড়িয়ে গেল। আসলে আব্দুল মুত্তালিবের তাজিমে নয়, বরং আব্রাহা বাদশা নবীর নূর খানাকে দেখে এই নবীর নূরের তাজিমে আব্রাহা বাদশা যেন দাঁড়িয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্রাহা বাদশা একেবারে পাশে একটা চেয়ার লাগিয়ে দিয়ে আব্দুল মুত্তালিবকে যেন বললেন, হুজুর হুজুর গো, ওগো আব্দুল মুত্তালিব, আপনি আপনার অনেক আপনার নাম শুনেছে, আপনার সুনাম শুনেছে যে আপনি একজন খোদা ভীরু মানুষ। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জানব, তিনার জানব পূর্বপুরুষ ভাবে তিনার কলমা পড়ে ইব্রাহিমের খোদাকে আপনি বিশ্বাস করেন। ওগো আব্দুল মুত্তালিব, আপনাকে এটা বলতে চাই, আপনি কি জানেন আমরা সৈন্য সামন্ত নিয়ে আমরা সমস্ত হাতিয়ার নিয়ে এই বড় বড় আমরা হাতি সঙ্গে করে নিয়ে আপনার এই কাবা শরীফটাকে ভাঙতে এসেছি। আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশাকে বলছে, আব্রাহা আপনার একজন সৈন্য আমাদের মক্কাতে গেছিল, সেখানে মক্কার বাইরে আমার কিছু উট, কিছু ছাগল, অন্যান্য মানুষের ছাগল সেখানে চড়ছিল, ওই ছাগলগুলো হাঁকাতে হাঁকাতে নিয়ে এসেছে। এ আব্রাহা বাদশা, ওই ছাগলগুলো আর উটগুলো আমাকে আপনি ফেরত দিয়ে দিন। আব্রাহা বাদশা বলল, আব্দুল মুত্তালিব, আমি মনে মনে চিন্তা করেছিলাম হয়তো তুমি আমার কাছে হাত জোড় করে আমার কাছে তুমি ক্ষমা প্রার্থী হবে, যে হুজুর যা হয়েছে ভুল হয়েছে, আপনি এখান থেকে চলে যান, এই কাবা শরীফকে ভাঙতে হবে না। কিন্তু আব্রাহা বাদশা বলছে, আব্দুল মুত্তালিব শোনো গো, কিন্তু তোমাকে যে আমি একটা পালওয়ান মনে করতাম, কিন্তু তোমাকে এত কমজোর দেখছে যে ওই কাবা শরীফের তোমার ভিতরে একটু কোনো চিন্তা নাই, যে কাবা শরীফকে তোমরা প্রদক্ষিণ করো, তোমরা জিয়ারত করো, যে কাবার ভিতরে তোমরা ইবাদত বন্দেগী করো, ওই কাবার একটু দরদ তোমাদের ভিতরে নাই, তোমাদের ভিতরে একটু কি মায়া নাই। যেহেতু কাবার কথা একবার আমার সামনে তুমি বললে না, বরং তোমার উট এবং ছাগলের
ছাগলের কথাটা বললে সেই দিন আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন আবরাহা শোনো, ও আবরাহা শোনো, শোনো গো শোনো, আমি হচ্ছে আমার উটের মালিক, আমি আমার ছাগলের মালিক, এই জন্য তোমার কাছে আমি সুপারিশ করতে এসেছি, দয়া করে আমার ছাগলগুলো আমার উটগুলো তুমি ফেরত দিয়ে দাও। আবরাহা শোনো গো, ওই কাবার মালিক আব্দুল মুত্তালিব নয়, ওই কাবার মালিক মক্কাবাসী নয়, ওই কাবার মালিক কুরাইশবাসী নয়, ওই কাবার মালিক হচ্ছে এক আল্লাহ। ওই কাবাকে তুমি ভাঙতে এসেছো, ওই কাবাকে আমি রক্ষা করতে পারবো না, ওই কাবাকে মক্কার কোন মানুষ রক্ষা করতে পারবে না, ওই কাবাকে কোন একেবারে কোন হাশিম বংশের মানুষ রক্ষা করতে পারবে না, ওই কাবাকে কোন কুরাইশ বংশের মানুষ রক্ষা করতে পারবে না। এই জন্য তুমি কাবাকে ভাঙতে এসেছো, তোমাদের মোকাবিলাতে আমরা খবর পাবো। এই জন্য ওই কাবার মালিক যিনি, ওই কাবাকে তিনি হেফাজত করবেন, কাবাকে রক্ষা করবেন। কাবা ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই কাবার মালিক, ওই কাবার মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহ যেন কাবাকে হেফাজত করবে। যাকে হেফাজত করবে, সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায় বাবা, তাহলে ওই মানুষটার একটা পশম পর্যন্ত ভাঙতে পারবে না। আল্লাহ যার হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল লাব্বাইক ইয়া আল্লাহ। জিবরিলকে বলছেন, জিবরিল কোথায় আছো রে? জিবরিল আমিন বললেন, আরাম সিদরাতুল মুনতাহাতে বসে আছে, এইখানে যেন তোমার ইবাদত করছে, বندگی করছে। আল্লাহ বললেন, জিবরিল আর তাসবিহ করার সময় নাই, ইবাদত করার সময় নাই। ওই দেখো দেখো আমার ঘর কাবাকে ভাঙতে এসেছে আবরাহা, তার সৈন্য সামন্ত নিয়ে এসেছে। ওগো জিবরিল, সে যেমন সৈন্য নিয়ে এসেছে, তুমি একবার জান্নাতের ভেতরে চলে যাও আর আমার সৈন্যগুলোকে তৈরি করে দাও। আল্লাহর সৈন্য কি ছিল? ওই আবাবিল, ছোট ছোট পাখি। হযরতে জিবরিল আমিনকে বললেন, যাও জাহান্নামের দারোগা মালিককে বলে দাও যেন জাহান্নাম থেকে একেবারে মশারি দানার মতো ছোট ছোট পাথরগুলোকে বাহির করে দেবে। এতগুলি পাথর দিলেই হবে। বেরাদার, এদিকে আবরাহা বাদশা আব্দুল মুত্তালিবের যেন উটগুলো ফেরত দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব মক্কায় চলে এলেন। মক্কায় আসার পরে এলান করে দিলেন, ও মক্কাবাসী শোনো রে, আর এখানে থাকা যাবে না, এসো আমরা সকলেই মিলে চলে যাব, আর ওই পাহাড়ের ধারে আমরা আশ্রয় নেব। মক্কাতে একটাও কোনো মানুষ বসবাস করবে না, যেহেতু ওই আবরাহা বাদশা বড় বড় সৈন্য নিয়ে এসেছে, বড় বড় হাতি নিয়ে এসেছে। যদি আমরা এখানে থাকি তাহলে আবরাহা বাদশার যদি আক্রমণে আমাদের প্রাণঘাতী হতে পারে, আমরা হত্যা হয়ে যেতে পারে, আমরা মরে যেতে পারে। এই জন্য ওই কাবার মালিক আল্লাহ কাবাকে হেফাজত করবেন। আমরা সকলেই মিলে বাড়ি ছেড়ে আমরা সবাই মিলে ওইখানে চলে যাব। বেরাদা, আমার আব্দুল মুত্তালিব যখন তিনি একটা পাহাড়ের আড়ালে তিনি বসে পড়লেন, আর বসে বসে সমস্ত দর্শন দেখতে লাগলেন, সমস্ত ঘটনা দেখতে লাগলেন। আবরাহা বাদশা সৈন্য সামন্তকে পাঠিয়ে দিলেন, দাও কাবাকে ভেঙে দাও, কাবাকে মিসমার করে দাও। সর্বপ্রথম ওই হাতিটাকে সামনে করে দাও, যে হাতিটার ওজন হচ্ছে 300 মণ।
ওই হাতিটাকে আগে দাও যে একেবারে তার সিংহের দ্বারাতে গিয়ে কাবাকে ফেলে দেবে, কাবাকে ভেঙে দেবে, মিসমার করে দেবে। ওই মাহমুদকে আগে দাও যেন ওই কাবাটাকে, ওই হাতিটাকে দেখে মক্কার মানুষ যেন থরথর করে কাঁপতে লাগে। কোন একজন মানুষ যেন হাতির পাশ দিয়েছে, হাতিটার কানে কানে বলে দিল, ওরে মাহমুদ তোকে জানিস রে, আজকে যাকে তো আক্রমণ করতে যাচ্ছে, যাকে তো আজকে নিস্তনাবুদ করতে যাচ্ছে, যে ঘরটাকে আজকে তো ভাঙতে যাচ্ছে, এই ঘরটা কোনো সাধারণ ঘর নয়, এই ঘরটা কোনো দুনিয়াবি ঘর নয়, এই ঘরটাকে কোনো দুনিয়ার মানুষ, কোনো মক্কার এখন বর্তমান যুগের কোনো মানুষ তৈরি করেনি, বরং আদম আলাইহিস সালাম এই ঘরটাকে তৈরি করেছে। এই ঘরটার নাম হচ্ছে কাবা। ওরে মাহমুদ হাতে শুনে নে, শুনে নে, এই ঘরটাকে যদি একবার তুমি মিসমার করে দিস তাহলে আল্লাহ তাআলা তোর উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি একবার নারাজ হয়ে যায়, আল্লাহ যদি না খুশি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিবসে আল্লাহর কোর্টে আমার আল্লাহর সঙ্গে কেমন করে জবাবদিহি করবে, কেমন করে আল্লাহকে জবাব দেবে। ওরে মুহাম্মদ শেষ বেলাতে তোর ঠিকানা আল্লাহ যে একটা লাল ঘর তৈরি করেছে, যার নাম হবে জাহান্নাম। এই মাহমুদ হাতিরা যেন বসে বলল, বাবা মাহমুদ হাতিটাকে ওঠানোর চেষ্টা করছে, ওঠ ওঠ বলে, কিন্তু মাহমুদ হাতিটা উঠছে না, কোনো মতেই উঠল না। বেরাদার আবার অন্যদিকে যখন নিয়ে যাওয়ার জন্য যখন ওঠানো হচ্ছে, হাতিটা যেন উঠে যাচ্ছে। একজন হাতি চার বলার শক্তি নাই, হাতিটার উপরে প্রহার করে, লাঠি দিয়ে প্রহার করে, লোহা দিয়ে আঘাত করে। আমার আল্লাহকে বলছে, ওগো আল্লাহ তুমি তো হচ্ছে সৃষ্টির স্রষ্টা মহলা, আমি তো নিজে মুখে কথা বলতে পারি না। আল্লাহ গো, এই আব্রাহা বাদশার সৈন্যটা আমার শরীরে এত আঘাত করে, আমার শরীরে এত প্রহার করে যে আমার শরীরটা যেন চামড়াটা ফেটে ফেটে যাচ্ছে। ওগো আল্লাহ আজকে যদি আমাকে এখানে জবাই হয়ে যেতে হয়, আমাকে যদি এখানে মৃত্যুবরণ করতে হয়, তবুও আমি তোমার ঘরকে ভাঙার জন্য আমি যাব না। ওই হাতিটা যেন, মাহমুদ হাতিটা যেন একেবারে কাবাকে লক্ষ্য করে তার মাথাটাকে যেন ঝুঁকিয়ে দিল। বলবেন না, ওই কাবাটা যেন ঝুঁকে গেল, হাতিটা যেন একেবারে কাবার দিকে ঝুঁকে পড়ল। আব্রাহা বাদশা বলল, যা রে যাও, এই কাবাটা আর উঠবে না, ওই সৈন্য সামন্তকে পাঠিয়ে দে, তারা যেন কাবা শরীফটাকে মিসমার করে দেয়। আমার আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমার সৈন্য কি তৈরি করেছে? জিবরিল আমিন বললেন, আল্লাহ তোমার সৈন্য তৈরি হয়ে গেছে, আবাবিল পাখিগুলো আর জাহান্নামের তিনটা মশকির দানার মতো পাথর, একটা তাদের মুখে, দুটা দুটা তাদের পাঞ্জাতে ধরিয়ে দিয়েছে। এক একটা পাথরে আব্রাহার সৈন্যর নাম লেখা আছে। ওই পাখিগুলোকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হলো। একেবারে কাবার চারিদিকে পাখিগুলো যেন উপরে ঘুরতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ হুকুম দেব না, ততক্ষণ পর্যন্ত তোমরা আব্রাহা বাদশার উপরে আক্রমণ করবে না। এদিকে আব্রাহা বাদশা যেমন আক্রমণ করার জন্য বাবা তারা প্রস্তুত হয়ে গেল, একেবারে কাবার দিকে ছুটতে লাগলো। বেরাদার
এদিকে জানা আব্রাহা বাদশার ঘোড়াগুলো যেন দ্রুত বেগে ছোটে, আব্রাহা বাদশার হাতিগুলো ছোটে, আব্রাহা বাদশার সৈন্যগুলো ছোটে। ও বেরাদার, আর আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যগুলো আবাবিল পাখিগুলো একেবারে মাথার উপরে যেন উড়ন্ত ভাবে মাথার উপরে যেন উড়তে আসে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আবাবিল শোন রে শোন, এক একটা পাথর এমন ভাবে ফেলবি যেন একটা পাথর একটা মানুষের উপরে পড়ে, তার নাম লেখা আছে ওই আব্রাহা বাদশার সৈন্যের উপরে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন অ্যাটাক করার জন্য আল্লাহ যেমনই হুকুম দিয়ে দিলেন, আল্লাহ যেমনই সবল সংকেত দিয়ে দিলেন, ওই পাখিগুলো যেন উপর থেকে এক একটা পাথর মসৃর দানার মতো একটা মানুষের উপরে ফেলতে লাগলো। আর মানুষের মাথার উপরে পড়ে তার শরীরটা ছিটতে ছিটতে বাবা তার ঘোড়ার দুই ভাগ করে দিয়ে মাটিতে ঢোকে। ওই পাথরটা যেন তাহাত সারা পর্যন্ত পৌঁছে গেল। এই পাথরটা তো ধারালো ছিল, একেবারে সরষের দানার মতো পাথর। আপনার মাথাতে পড়ে তার দুই শরীরকে একেবারে খিরা ছিঁড়ার মতো ছিঁড়ে দেয়, তার ঘোড়ার পিঠকে ছেদ করে ভেদ করে মাটিকে ছেদ করে একেবারে সাতটা ভাগ জমিনের ভিতরে চলে যায়। এইভাবে একটা সৈন্যের উপরে যখন পাখি যখন ফেলতে লাগলো, সমস্ত সৈন্য তারা নিস্তেনাবুদ হয়ে গেল। সেখানে তাদের ক্ষত বিক্ষত লাশ পড়ে থেকে গেল। মুআজ্জাজ সামাঈন ইকরাম, এই ঘটনা দেখে আব্রাহা বাদশা একটা ঘোড়ার পিঠে চেপে একেবারে ইয়ামান শহর দিকে ছুটতে লাগলো। আব্রাহা বাদশার নাম যে পাথরে লেখা ছিল, এই পাথরটা যেমনই ফেলতে যাবে আল্লাহ বলছেন দাঁড়াও, এখন তাকে মারতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ৮ পারা সূরা আলে ইরাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন कि फाइजा जाआ अजालुहुम ला यस्ताखिरुना साआतान ওয়ালা ইস্তাগদিমুন। আল্লাহ বলছেন যখন মওতের ঘড়ি আসবে, এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না। যেখানে তার মওত নির্ধারিত করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্ধারিত জায়গাতে যখন সে পৌঁছে যাবে, ইসরাইল তার জানকে বাহির করে নিয়ে চলে যাবে। আল্লাহ বলছে দাঁড়াও, এখন তো তার উপরে পাথর ফেলতে হবে না, তার মওত এখন আসেনি, সময় এখন আসেনি। আর এই আব্রাহা বাদশার দেহ এই পাক জমিনে যেন তার মৃত্যু না হয়, এই জন্য দাঁড়িয়ে যাও। আব্রাহা বাদশা কি করলো, ঘোড়ার পিঠে চেপে একেবারে নাজ্জাশী বাদশা ইয়ামান শহরের মধ্যে সে পৌঁছে গেল। একেবারে ছটফট করে নাজ্জাশী বাদশার দরবারে গিয়ে বলছে, হুজুর কোথায় যে ছিল পাখিগুলো, এই পাখিগুলো ছোট ছোট পাথর দিয়ে আমাদের সমস্ত সৈন্যকে বরবাদ করে দিল, মেরে তাদেরকে নিস্তেনাবুদ করে দিল। নাজ্জাশী বাদশা বলছে, কেমন করে এই সামান্য ছোট ছোট পাখিগুলোকে তুমি পারলে না? কেমন সৈন্য নিয়ে গেছিলে? আব্রাহা বাদশা বলল, হুজুর অনেক সৈন্য নিয়ে গেছিলাম, অনেক নিয়ে গেছিলাম, কিন্তু ওই পাখিগুলো কোথা থেকে এলো আর ছোট ছোট পাথর এক একটা মানুষের উপরে নিক্ষেপ করলো, আর সমস্ত সৈন্য আমার ইন্তেকাল করে গেল। আব্রাহা বাদশা নাজ্জাশী বাদশা বলছে, আচ্ছা বলো তো পাখিগুলো দেখতে কেমন? আব্রাহা বাদশা সমস্ত ডিটেইলস বলতে লাগলো, ঘটনা বলতে লাগলো। ঘটনা বলতে বলতে বলল, যখনই এই পাখিটা দেখতে কেমন ছিল, আকাশের দিকে যখনই আব্রাহা বাদশা তাকিয়ে দেখলো, তো ওই আবাবিল পাখিটা তার মাথার উপরে ঘোরাঘুরি করছে। নাজ্জাশী বাদশাকে বলছে, বাদশা এই দেখেন এই পাখিটার মতোই ছিল পাখি, যেমনই কথা বলা পাখিটা উপর থেকে আব্রাহা বাদশার উপরে একেবারে মুসরির দানার মতো পাথরটা ফেলে দিল। বাদশার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, বাদশা ওই জায়গাতে পড়ে একেবারে তার মানে বদকারের মওত হয়ে গেল, আর ওই আব্রাহা বাদশা যেন ফিন্নার হয়ে গেল। সামাইনে কেরাম
বাপজেরা ভাইরা এদিকে আব্দুল মুত্তালিব যেন পাহাড় থেকে বেরিয়ে এলেন। আর আব্রাহা বাদশার যত মাল দৌলত ছিল বাবা, সোনা দানা ছিল, সমস্ত মাল দৌলত গুলোকে আমার আব্দুল মুত্তালিব যেন এক জায়গা করলেন। আর সমস্ত মাল গুলোকে যত মক্কা নগরীতে মানুষ ছিল সমস্ত মানুষকে তিনি বন্টন করে দিলেন। আমার আব্দুল মুত্তালিব সেদিন যেন এই দৃশ্যখানাকে যেমনই দেখলেন, কাবা শরীফের কাছে এসে কাবা শরীফের গিলাফখানাকে ধরে আমার আব্দুল মুত্তালিব যেন কান্না ভেজা চোখে যেন অশ্রু ভরা চোখে যেন তার অশ্রু ঝরে। আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো হচ্ছে একমাত্র হেফাজতকারী। আল্লাহ গো, আমার বিশ্বাস ছিল যে তোমার ঘরকে একমাত্র তুমি ছাড়া পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না। আজকে আমাদের হিন্দুস্তানের মধ্যে দেখেন চারিদিকে অনেক জায়গাতে হয়তো আমাদের যেখানে মসজিদ আছে হয়তো অনেক জায়গায় মসজিদগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, এর ফল একদিন আমি আল্লাহ তোমাদেরকে দেব। হযরতে আব্দুল মুত্তালিব মালগুলোকে বন্টন করে দিলেন, কিন্তু ওই আব্রাহা বাদশার সৈন্যর লাশগুলো গরমের টাইমে একেবারে লাশগুলো পচে গলতে লাগলো। মক্কার মানুষেরা আর ঘরের ভিতরে থাকতে পারে না, ঘরে আর টিকতে পারে না, তাদের যেন আর শরীরে সহন করতে পারে না। আজ আব্দুল মুত্তালিব ওই কাবা শরীফকে ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কাবা শরীফকে তুমি রক্ষা করেছো আল্লাহ গো, কিন্তু আব্রাহা বাদশার লাশে এই মক্কার মাটিটা নাপাক হয়ে গেছে। আল্লাহ এই মক্কার মাটিকে একমাত্র তুমি পাক করতে পারো। হযরত আব্দুল মুত্তালিব নবীর নূরের ওসিলা দিয়ে যেমনই দোয়া করলেন বাবা, আল্লাহ যেন মুষলধারে পানি বর্ষণ করতে লাগলেন। এমন পানি বর্ষণ করলেন, এমন পানি বর্ষণ করলেন যে যত আব্রাহার লাশ ছিল সমস্ত লাশগুলোকে আল্লাহর দেওয়া পানিতে সব লাশগুলোকে ভাসিয়ে নিয়ে একেবারে কাবার মাটিকে পাক করে দিল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি